এক গ্লাস দুধ আনুন। রাজা বলে প্রশ্নের উত্তর যে দুধের সাথে সম্পর্ক কি? আরে আনুন না, আপনি নিয়ে আসলো কাউকে যে রাজা এক গ্লাস দুধ। সাধু নিচে বসে দুধের গ্লাসে আঙুলটা ঘুরাচ্ছে। রাজা বলে প্রশ্নের উত্তর চাইছি, দুধের ভেতর আঙুল কি করছো? সাধু বলে রাজা আপনি বলছেন ভগবান যাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, তিনি নাকি ভগবান আরে আছে, বুঝলাম। কোথায় থাকে? যাকে দেখা যায় না থাকে কোথায়? আচ্ছা রাজা, দুধের ভেতরে ঘি আছে না? দেখা যায়। দুধের ভেতরে ঘি আছে রাজা, আমি ভাবছি ঘি তো লুকায় আছে গো। এই দুধটা অতি পরিযত্ন করে, প্রচেষ্টা করে, কষ্ট করে পরিপাক করে তবেই তো সর ক্রিম হয় রাজা। এই সর ক্রিমটা আরো পরিপাক করে, কষ্ট করে, যত্ন করে তবেই তো নবনী হয়। নবনীটা আরো পরিপাক করে তবেই তো ঘিটা আবিষ্কৃত হয় রাজা। রাজা দুধের ভেতরে ঘি আছে, দেখা যায় না, যদি কষ্ট করে, প্রয়াস করে, প্রচেষ্টা করে ঘিটা আবিষ্কৃত হয়, তদ্রূপ আমার ভগবানও আছেন, দেখা যায় না, যদি সাধুর কৃপা হয়, গুরুর কৃপা হয়, আমার ভগবান শুধু আছেন না, তিনি আসেন, আছেন না, তিনি ধরা ছোঁয়ার মধ্যে আসেন গো। আছে অনল অনিলে চির নভ নীলে ভূদর সলিলে গহনে আছে বিটপি লতায় জলদের গায় শশীধর কার তপনে। রজনীকান্ত বললেন তিনি আছে আকাশে বাতাসে সর্বত্রই সর্বান্তরিদাং ব্রহ্ম। যদি কৃপা হয়, সাধুর কৃপা, গুরু কৃপা, তবেই লদ্দাবতী সেই লীলা করে গোরা রায় কোনো ভগবানে দেখিবারে পায়। রাজা বলে বাবা সুন্দর প্রশ্নের উত্তর, সুন্দর সুন্দর। রাজা আপনার দ্বিতীয় প্রশ্নটা কি? রাজা বলে দ্বিতীয় প্রশ্ন ভগবান কি করতে পারে? সাধু বলে আচ্ছা রাজা তার আগে বলি স্কুল পাঠশালা যায়, ওখানে কি হয়? রাজা বলে বিদ্যা শিক্ষা হয়, শিক্ষা বিধান হয়। কারা কারা থাকে? সাধু বলে রাজাকে কারা কারা থাকে? বলে শিক্ষক থাকে আর ছাত্র ছাত্রী থাকে। আচ্ছা রাজা প্রশ্ন করে কে? রাজা বলে ছাত্র। উত্তর দেয় কে? শিক্ষক। এটা জানবার জন্য তো প্রশ্ন করেন ছাত্ররা, মীমাংসা সিদ্ধান্ত দেয় শিক্ষক। আচ্ছা রাজা আপনি কে? সাধু ভিখারি সাধু বলছে রাজা আপনি কে? রাজা বলে আমি প্রশ্ন যেহেতু করেছি আমি ছাত্র। রাজা উত্তর দেবে কে? সাধুকে দেখে তুমি দেবে উত্তর। তাহলে রাজা আমি কে? তুমি শিক্ষক। সাধু বলে ওই জন্য তো বলবো না। তা কেন বলবে না? আচ্ছা রাজা আপনি কে? রাজা বলে আমি ছাত্র। শিক্ষককে? শিক্ষক তুই। আচ্ছা রাজা ছাত্র কোথায় বসে আর শিক্ষক কোথায় বসে? রাজা তো রাজ সিংহাসনে বসে, রাজাকে ছাত্র না, ছাত্র কিসে বসে? চেয়ারে বসেছে। শিক্ষক ভিখারি সাধু নিচে বসেছে। রাজা বলে ও কি লজ্জা, লজ্জা, তাই তো আমি ছাত্রের চেয়ারে বসছি। রাজা রাজ সিংহাসন থেকে নেমে ভিখারি সাধু যেখানে বসেছিল সেখানে বসলেন, আর ভিখারিকে হাত ধরে রাজা রাজ সিংহাসনে বসালেন। ভিখারি রাজ সিংহাসনে বসে রাজাকে বলছে রাজা দ্বিতীয় প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, ভগবান কি করতে পারে? চাইলে রাজাকে ভিখারি আসনে বসাতে পারে, আর ভিখারিকে রাজ সিংহাসনে বসে রাজাধিরাজ করে আর রাজ সেবায় নিযুক্ত করতে পারে। ভগবান কি করতে পারে? বাহ বাহ বাহ, সাধু সাধু। সাধু বলে রাজা আপনার তৃতীয় প্রশ্ন কি? রাজা বলে তৃতীয় প্রশ্ন ভগবান কি করতে পারে না। সাধু বলে রাজা আপনি আপনার রাজ্যে যদি কেউ অন্যায় করে, অপরাধ করে, চুরি করে, খুন করে, ডাকাতি করে, আপনি কি করবেন? রাজা বলে আমার রাজ্যটাকে ভালো করতে গেলে এই দুষ্কৃতিকারীকে এমন শাস্তি দেব, মাথা মুন্ডন করে তার মাথায় ঘোল ঢেলে আমার রাজ্য থেকে অন্য রাজ্যে বিতাড়িত করবো, ঘাটা দিয়ে। আমার রাজ্য ভালো চায়। একদম পরিকৃত পক্ষে রাজা তো তাই উচিত না? প্রজাদের নিয়েই তো রাজা, প্রজাবৎসল রাজা। আর ভক্তবৎসল ভগবান, ভক্তদের নিয়ে ভগবান, প্রজাদের নিয়ে প্রজারাই যদি কষ্ট পায়, আমি রাজা রাজ সিংহাসনে বসবো কি করে? এই জন্য প্রকৃতপক্ষে যিনি রাজা সে রাজ্যটাকে ভালো চায়, অন্যায় অপরাধকে সমস্ত দমন করে। আচ্ছা সাধু বলে রাজা আপনি বলছেন ঠিক, তবে আমার ভগবান এটা পারে। ভগবান সব পারে, ভগবান কি করতে পারে না? ভগবান আপনি ধরবেন ঘাট ধাক্কাতে অন্যায় করে তুলে ধীরে দেয়, তাড়িয়ে দেয়। আমার ভগবান এটা পারে না। রাজা বলে কেন?
সাধু বলে, রাজা আপনার রাজ্য একটা, আমার ভগবানের রাজ্য সর্বত্রময়। রাজা আপনার রাজ্যের সন্তান প্রজাগণ আপনার সন্তান, আমার ভগবানের সন্তান সর্বত্র। কোন সন্তান কোন মানুষ যদি হাজার অন্যায় অপরাধ করে একবার উপলব্ধি করে আমার অন্যায় হয়েছে, এই বোধ জেগে যদি একবার গৌর চরণে গোবিন্দের চরণে আত্মসমর্পণ করে, এক ফোঁটা জল দিয়ে বলে আমার অপরাধ হয়েছে, আমি এবার তোমার হলাম গৌর হরি। সে যদি গৌর বলে ডাকি, গোবিন্দ বলে ডাকি, চোখের জল দিয়ে যদি আত্মসমর্পণ করে, আমি তোমার হলাম। আমার ভগবানের ভক্তকে চরণ ছাড়া করতে পারে না। ভগবান সব পারে, কিন্তু ভক্ত যদি একবার ভগবানের চরণ স্মরণ করে, চরণে পড়ে, ভগবানের ভক্তকে চরণ ছাড়া করতে পারে না। ভক্ত বৎসাল ভগবান। রাজা বলে, বাবা সুন্দর উত্তর, বলো রাজ, বলো সাধু, আমি কি করব? রাজা রাজ অহংকার, রাজবিদ্যা, গর্ব সব ধুলায় মিশে গেল। কেন? সাধু সঙ্গ করলো তো, সাধু দর্শন করলো তো, সাধুর পদস্পর্শ হলো তো, সাধুর বধন হতে তো সব সুন্দর, সাধু কথা হলো তো। সাধু বলে, রাজা আপনি যার জন্য রাজ সিংহাসনে বসেন, আমার ভগবান হচ্ছে রাজাধিরাজ। নিরন্তর তার স্মরণ করুন, তার গুণকীর্তন করুন, তার বন্ধন করুন, তার সঙ্গ করুন, তবেই আপনার কল্যাণ, জগতের কল্যাণ, জীবের কল্যাণ। সেই কৃপা হোক আজকের গৃহকর্তা মঙ্গল হোক, এলাকার মঙ্গল হোক, জগতের মঙ্গল হোক, সে আশা ব্যক্ত রেখে এখানে শ্রীমৎ ভগবত বিশ্রাম রেখে নিতাই গৌর সীতানাথ প্রীতিমান। এ পর্যন্ত ভগবত বিশ্রাম লাভ। এখন ভগবানের সেবা হবে। কীর্তন আচার্যগণ একটু নাম সহযোগী ভগবানের সেবা দিবে, আমরা পরিশেষে প্রসাদ পাবো। আর অল্প সময়ের জন্য আমরা সঙ্গ দিব। জয় শ্রী রাধেশ্যাম, জয় নিতাই গৌর হরি গৌর।